এটাই হচ্ছে সেই গুহা। যেতে তো হবেই, কতটা ভিতরে আছে। মানে এক্সাক্ট লোকেশন সাইড সিং এর, কিন্তু অপূর্ব। ওই কোণা থেকে ওই কোণা, ও ভাই ভাই আমাদের ছায়রা চলে যাচ্ছে। এই জানলার সাইডে বসছি, ডান সাইডে। একটা ঝর্ণা যাবো। তো বেসিক্যালি হচ্ছে এই ভিউটাই আমি দেখাবো একটু পর। লাঞ্চ করার সঙ্গে সঙ্গে আমরা একটা সুন্দর ভিউ দেখাবো। ট্রিপের লাস্ট ডে। যাই হোক, আমরা এখন এখান থেকে আরেকটা অন্য প্লেসে যাবো। এখন আমরা এখানটার যেই সাইটিংটা ছিল এটা তো দেখা হয়ে গেল। এখানটায় দুটো ওয়াটারফল রয়েছে, এলিফ্যান্ট ওয়াটারফল, আর একটা নাম বলতে পারলাম না। আর এখন যাবো আর একটা অন্য লোকেশানে, সেখানে গিয়ে দেখি কি দেখতে পারি। চলো দাদা। আর এখানে একটা কেভ রয়েছে, কেভ মানে গুহা। আর এই গুহাটা একবার তোমাদের দেখিয়ে দেবো আমি। এই গুহাটা একটু উপরে আছে, সেটা আমি দেখাবো তোমাদের। তো এটাই হচ্ছে সেই গুহা যেটার আমি কথা বললাম। আমি নামটা বলতে পারলাম না গুহাটার, কিন্তু গুহাটা অনেকটা সুন্দর। চলো গুহাটার ভিতরে একবার প্রবেশ করেই দেখাই তোমাদের। গুহার ভিতরের পরিবেশটা অনেকটা শীতল, স্যাঁতস্যাঁতে এবং প্রাকৃতিকভাবে রহস্যময়। তো এই দিদিটা মানে যায়নি তো নিচে, তার জন্য একটু আবার যাচ্ছি নিচে। চলো খাওয়া যাক। এরকম সুন্দর ভিউয়ের জন্যে যেতে তো হবেই। এখানে মানে জল দিয়ে একদম পুরো সিঁড়িগুলো একদম পুরো ভিজে গেছে জল দিয়ে, অনেকটা পিছলা। তার জন্য এখানে নামার সময় খুবই সাবধানে নামতে হবে, বা টিপে টিপে নামতে হবে, কারণ এক একটা স্টেপ অনেকটা ছোট ছোট। আর স্টেপগুলো যদি আমরা ঠিকঠাক ভাবে যদি পাটা না বসাই, তাহলে যদি পিছলে যাই তাহলে একবারে উপর থেকে নিচে, অনেকটা বড়, মানে অনেকটা উপর থেকে নিচু। টুকটুক করে হেঁটে আমরা আবার নিচে পৌঁছে যাই ঠিক ঝর্ণার সামনে। এরপর আমার ডিপার্টমেন্টের সেই দিদি এবং তার দুটো বান্ধবী সেখানে ছবি তুলছিল। এমনকি আমরা সবাই মিলে সেখানে কিছুক্ষণ গ্রুপ ছবি তুলি। গ্রুপ ছবি তোলার পর আমি পাশে থাকা একটা ছোট্ট সুন্দর একটা ব্রিজে চলে যাই। আর সেখানে গিয়ে আমি ভালো মতো দেখছিলাম যে ঝর্ণার জলটা কত উঁচু থেকে ফ্লো করে কোন দিক দিয়ে ঝর্ণার জলটা বয়ে চলছিল।
আর তারপরে আমি রিয়েলাইজ করতে পারলাম যে এই ঝর্ণার চারপাশের বড় বড় পাথরগুলি আসলে সবুজ লতাপাতা আর গাছগাছালিতে রেখে গিয়েছে, যা এই স্থানটিকে অপূর্ব ও চিত্রকর্ষক করে তুলেছে। এদিকে আর একটা ছোট গুহার মতো আছে, কিন্তু এটাও দেখতে অনেক সুন্দর, আর এর ভিতরটা অনেকটা ঠান্ডা। তোমরা যদি দেখো তাহলে এখানে শীতের সময় যেরকম আমরা কথা বললে মুখ দিয়ে ধোয়া বের হয় ঠান্ডার তাপে, সেরকম এটা দিয়েও একদম ঠান্ডার তাপ এটা বের হচ্ছে, প্রচন্ড ঠান্ডা। আর নিচ থেকে উপরটা অনেকটা উঁচু। কতটা ভিতরে আসি একবার দেখে বলো, কতটা ভিতরে আসছে। আর এখানে অনেক লেখাও রয়েছে। চলো এখন এখান থেকে একটু বের হবো, নেক্সট লোকেশন চেরাপুঞ্জি যাবো। চলো চলো। এরপর আমরা পরবর্তী গন্তব্য সেভেন সিস্টার্স ওয়াটারফলের উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। সেভেন সিস্টার্স ওয়াটারফল যাওয়ার পথে আমরা নেমে পড়ি মাউকডক ডিমপেক উপত্যকায়। মাউকডক ডিমপেক উপত্যকা হলো ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি বা সোহরা যাওয়ার পথে অবস্থিত একটি সুন্দর ভিউ পয়েন্ট এবং পর্যটন কেন্দ্র, যা গভীর খাত, সবুজ উপত্যকা এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যের জন্য পরিচিত। এখানে অনেক অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি রয়েছে, যেমন বাঞ্জি জাম্পিং, জিপ লাইনিং, ক্লিফ জাম্পিং, মাউন্টেন বাইকিং, এমনকি প্যারাগ্লাইডিং করার সুযোগও রয়েছে। এক কথায় এটি একটি জনপ্রিয় পর্যটন আকর্ষণীয় কেন্দ্র। তো বন্ধুরা, আমি এখন একটা সাইট সিংয়ে আছি। তো আমাদের বাস ওইদিকে আছে, আমরা একটু এদিকে আসছি, আমরা দুইজন। যাই হোক, তো এখান থেকে তোমাদের একবার ভিউটা দেখাই, একদম অপূর্ব ভিউ। আমি বলতে পারলাম না এটা কোন জায়গা, মানে শিলংয়ের এটা কোন মানে এক্স্যাক্ট লোকেশন সাইট সিংয়ের, কিন্তু অপূর্ব জায়গাটা, সত্যি খুবই সুন্দর। এটা সম্পূর্ণটা দেখে মনে হচ্ছে যে একটা ভ্যালি, ওই কোণা থেকে ওই কোণা অবধি, মানে যদি আমি চারপাশে দেখি তাহলে চারপাশেই মাউন্টেনই মাউন্টেন। একবার দেখে নাও ভিউটা, যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই মনে করে লাইক করে দিও ভাই। ভাই আমাদের ছাইড়া চলে যাচ্ছে, কি আর বলি। ও এটা বাস না, এইটা বাস আমাদের ছাইড়াই চলে যেত, আমরা এত ছবি তোলার জন্য ব্যস্ত। 100 মিটার তো দিলাম আমি।
সবাই গাড়ির নাম্বার মনে রাখিস, তাহলে সুবিধা হবে তোদের গাড়ি চিনতে। মাই গুডনেস, এত ছবি তুলতে তুলতে ব্যস্ত হয়ে পড়েছিলাম যে গাড়ি ছেড়ে দিয়েছিল। ফাইনালি আমরা চলে এসেছি সেভেন সিস্টার্স ওয়াটারফল, যেটা সেখানে কিন্তু মেঘের দেশে আসছি আর মেঘের জন্যই কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম সাদা সাদা। দেখি যদি ওয়েদার ভালো হয় তাহলে ওয়াটারফলটা দেখতে পাবো। ভাই রে ভাই, কহরাই কহরা। মেঘের জন্য সম্পূর্ণটা ঢেকে গিয়েছে। এটাই হচ্ছে আসলে সেভেন সিস্টার্স ওয়াটারফল, কিন্তু মেঘের জন্য দেখা যাচ্ছে না। ওয়েলকাম টু মেঘের শহর। মেঘের শহর মেঘালয়। ব্যাপক ভিউ, ব্যাপক। ভিউ দেখাই যায় না, কিছুই দেখা যায় না, এত মেঘে মেঘ। আর আমাদের রাস্তার মধ্যে আমাকে মেঘ আসছে, এটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া একদম কুল কুল। হ্যাঁ, দেখার জন্যই আমরা প্রায় 50 কেন, 50-এর থেকে আরো বেশি কিলোমিটার আমরা চলে গেছি। তার থেকে অদূর থেকে আমরা বহুত দূর আসলাম, একদম 70-80 কিলোমিটার একদম ট্রাভেল করে আসলাম আর এটাই দেখার জন্য যে সেভেন সিস্টার্স ওয়াটারফল। কিন্তু এখানে এসে দেখি কি মেঘ, মানে কি বলি, যাই হোক কোনো ব্যাপার না। যে মেঘের যে মেঘটা তো সম্পূর্ণ একটা রাস্তায় আসছে আর সেটা আমরা ফিল করতে পারছি। হয়তো এখানে হর্স রাইডও হয়, মনে হচ্ছে যে এখানে হর্স রাইড হয়, তাই না? হর্স রাইড, ওই যে হর্স যাচ্ছে। তো তোমরা চাইলে এখানে এসে হর্স রাইডও করতে পারো। আর রাজদীপ তো রিল বানাবে, তাই না? ভাই তুই জায়গাটা কথা দেখ ভাই, কিন্তু ভাই ভাই দেখ দেখ, যত আলো বাড়ছে তত বাড়তেছে। এটা রেইনবো, রেইনবো, এটা রেইনবো। হ্যাঁ, নিচে 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 রেন। ভাই এই যে আবিষ্কার করলাম, এই যে এখানে এই জায়গায় রেনবো দেখা যাচ্ছে। এই যে রেনবো গাইস, অতটা বসে বোঝা যাচ্ছে না, বাট যাই হোক, সো বিউটিফুল কুচকুচে রেনবো। মেঘটা কিন্তু সম্পূর্ণটা আমাদের গায়ে লাগছে, হ্যাঁ গায়ে হ্যাঁ, গায়ে দিয়েই যাচ্ছে। ফিল করতে পারছি ঠান্ডা ঠান্ডা ব্যাপারটাই তো। হ্যাঁ ওটাই। আর এই দিক থেকে দেখলেই বোঝা যায়।
ভাগ্য খারাপ। এটাই তো, ভাগ্য খারাপ থাকলে যা হয়। কহরা হয়ে গেছে একদম, মেঘেই নেই। ভাই এদিকে সেভেন সিস্টার্স, আর আমাদের সামনে রয়েছে একটা ছোট একটা ঝর্ণা, তো এখানে যাব। দেখি ঘুরে আসি, কেমন লাগলো? মেঘটা দেখ, সম্পূর্ণ মেঘটা কিন্তু যাচ্ছে। না না না, ভাই ভিউটা দেখো, একদম দারুণ ভিউ। পুরো একদম এখান থেকে আসছে, সুন্দর ভিউ। এটা ছোট ব্রিজের মতো হয়ে গেছে। এখানে জলটা প্রচন্ড ঠান্ডা। যদি গামছা থাকতো, মানে গামছা তো আছে কিন্তু নামা যাবে না, কারণ আমাদের এখান থেকে আবার ব্যাগও যেতে হবে, আরও একটা অন্য জায়গায় হয়তো যাব। কিন্তু সত্যি জায়গাটা অনেক ভালো, অসাধারণ একটা জায়গা। আর কি বলি ভাই, সেই জায়গাগুলো মানে একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। চলো এবার ভাবছি যে কিছু খাবো, তারপর বাসে উঠবো। তো এখন বন্ধুরা আমরা এখানে লাঞ্চ করব আজকে, আর এখানে লাঞ্চ করার পর আমরা ডিরেক্ট চলে যাব গুয়াহাটি স্টেশন, আর সেখানে গিয়ে শিলংয়ের যে জার্নিটা আছে সেটা এন্ড হবে। কিন্তু সেটাও এন্ড হতে অনেকটা বাকি আছে, আরো অনেক কিছু দেখাবো। চলো থাকো আমার সঙ্গে। আমরা আগে লাঞ্চটা করি, তারপর লাঞ্চের পর একটা সুন্দর ভিউ দেখাবো তোমাদের। তো বেসিক্যালি হচ্ছে এই ভিউটাই আমি দেখাবো একটু পর, তার আগে একটু খাওয়া দাওয়া করে নেব। এরপর আমরা সবাই মিলে সেখানে দুপুরের লাঞ্চটা করে নিই, আর আমাদের পাশে থাকা সেই সুন্দর জানলা দিয়ে মেঘের সেই সুন্দর দৃশ্যটা আমরা এনজয় করি। আর আমার এক বন্ধু সিট না পাওয়াতে সে ওয়েট করে পরবর্তী সিটের জন্য, তাই এখানে সেটা নিয়ে হাসাহাসি চলছিল। মেঘের সৌন্দর্য দেখতে দেখতে আমরা গুয়াহাটির উদ্দেশ্যে সেখান থেকে বেরিয়ে পড়ি, আর যাওয়ার পথে প্রচুর 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 ট্রাফিক থাকার কারণে আমাদের 3 থেকে 4 ঘন্টা পৌঁছতে লেগে যায়। আর এতক্ষণ বাসে অধৈর্যভাবে বসে থাকার কারণে আমরা এত টায়ার্ড হয়ে পড়েছিলাম যে ভাই একদম নেক্সট লেভেলে সবার চোখে মুখে একদম ঘুমের ছাপ চলে এসেছিলো। তারপর যেহেতু আমাদের বাড়ি ফেরার ঠিক আগের রাত্রের মুহূর্ত, সেই কারণে আমরা
এই ট্রিপটাকে আবার প্রচুর এক্সাইটমেন্ট করে তুলি। সেই কারণে আমরা সারা রাত্রে নাচানাচি করি, এমনকি অনেক গল্প করি, হাসাহাসি করি, আর সেখানেই ট্রেনের মধ্যেই রাত্রের ডিনারটা আমরা করে নিই ভাই। নেক্সট লেভেলের এপিক একটা জার্নি ছিল ভাই। নেক্সট টাইম আবার ভাবছি কোনো ট্রিপ হলে অবশ্যই যাব। তোমরা যারা যারা কলেজের ফ্রেন্ড দেখছো তোমরাও মিস করো না ভাই। ভিডিওটা একদম বড় করবো না, কারণ আমাদের ট্রিপ শেষ, তো আরো অনেক ভালো ভালো ট্রিপ নিয়ে তো আসবোই। কিন্তু এই ট্রিপে অনেক কিছু শিখলাম। মেন কথা হচ্ছে প্রত্যেকটা ট্রিপের দরকার হচ্ছে অভিজ্ঞতা, যে আমি প্রত্যেকটা ট্রিপ করে কী কী শিখলাম, কী কী জানলাম, কী কী আমি তোমাদের মেসেজ দেব, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো যাই হোক, তোমরা ভালো থাকো। আই হোপ তোমাদের ট্রিপের যতগুলো ভিডিও দেখেছো সবগুলো ভালো লাগলো। তো বেশি কথা বলবো না, তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে সিম্পলি একটা জিনিস করবে, আমাকে একটু সাপোর্ট করবে, আর কিছু চাই না তোমাদের কাছ থেকে। ততক্ষণ ভালো থাকো আর ওয়েট করো পরবর্তী ব্লগের জন্য। আমি এখন কনসিস্টেন্সি রাখবো ব্লগ বানানোর ক্ষেত্রে, আর আমি খুব ভালো ভালো ব্লগ নিয়ে আসবো, এটা কথা দিচ্ছি। চলো যাওয়া যায়।